বন্ধুরা, আজ আমি রান্না করব কচুরলতির একদম নতুন রেসিপি। প্রথমেই কচুরলতিগুলি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি কচুরলতিগুলি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। কচুরলতিগুলি যেগুলো বেশি মোটা সেগুলো আমি অর্ধেক করে ফেলে নিয়েছি। এবার কড়াইতে লতিগুলি দিয়ে দেব, সাথে দিয়ে দেব হাফ চামচ নুন। এবার খানিকটা জল ঢেলে দেব ও লতিগুলি সেদ্ধ করে নেব। আমি এবার লতিগুলি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই লতিগুলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লতিগুলি সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে নেব। এবার আগে থেকে ধুয়ে রাখা রুই মাছের ডিমগুলি হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে মেখে নেব। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ডিমটি তেলে দিয়ে ভেজে নেব। ডিমটি দিয়েই সাথে সাথে ঢেকে দিতে হবে, এতে ফেটে গায়ে পড়বে না। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে ডিমগুলি এরকম করে পিস পিস করে টুকরো করে নেব। আপনারা চাইলে ডিমগুলি টুকরো করেও ভাজতে পারেন। এবার ডিমটি ভাজা হতে হতে আমি মশলা তৈরি করে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো, জিরে 1 চামচ, আদা 2 টুকরো, শুকনো লঙ্কা 2টো। এগুলি সব পেস্ট করে নেব। এবার ডিমগুলি এরকম ছোট ছোট করে নেব। এবার মশলার পেস্টটি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে ডিমগুলি ভেঙে নিচ্ছি। এবার হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। শুকনো লঙ্কাটা মিশিয়ে নিয়ে একটু তেল দিয়ে দেব। তেলটা একটু কম হয়েছে বলে আমি তেল অ্যাড করছি। যেহেতু আমি কাঁচা তেল দিচ্ছি তাই মাঝখানটায় দেব, যাতে তরকারিতে কাঁচা তেলের গন্ধ না হয়। এবার মশলাটা আরেকটু কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে লতিটি দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুটা জল দিয়ে দেব। জল একটু কমই দিতে হবে, কারণ আগে থেকেই লতিটি সেদ্ধ করা রয়েছে। এবার জল দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে নিলেই প্রস্তুত মাছের ডিম দিয়ে লতি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।